নবম দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব। বোর্ডে একটা প্রশ্ন দেখতে পাচ্ছ সবাই, এটা একটা সৃজনশীল প্রশ্ন। 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিরেট গোলকের ব্যাস দেওয়া আছে 100 মিলিমিটার। গোলকটির দৈর্ঘ্য প্রসারণ সহগ 19 × 10⁻5 পার কেলভিন বা কেলভিন ইনভার্স 1। ক নাম্বার প্রথম যে প্রশ্নটা সেটা হচ্ছে এটির ক্ষেত্র প্রসারণ সহগ কত এবং আয়তন প্রসারণ সহগ কত। খুব সহজ একটা ম্যাথ। ক্ষেত্র প্রসারণ সহগ আর হচ্ছে আয়তন প্রসারণ সহগ। ক্ষেত্র বা ক্ষেত্রফল একই কথা, ক্ষেত্র বা ক্ষেত্রফল একই কথা। আয়তন প্রসারণ সহগ এই দুইটা বের করতে হবে। দেওয়া আছে কি দৈর্ঘ্য প্রসারণ সহগ। দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা কি দ্বারা প্রকাশ করি মনে আছে? দৈর্ঘ্য প্রসারণ সহগকে আমরা প্রকাশ করেছে আলফা দ্বারা। এই যে ভ্যালুটা দেওয়া আছে এটা কার মান? আলফার ভ্যালু দেওয়া আছে। ক্ষেত্র প্রসারণ সহগকে আমরা কি দ্বারা প্রকাশ করতাম মনে আছে? বিটা দ্বারা। বিটার সাথে আলফার একটা সম্পর্ক ছিল, বিটা ইকুয়ালস টু হচ্ছে 2 আলফা। তার মানে বোঝাই গেছে এইটাকে জাস্ট 2 দ্বারা গুণ দিলেই হবে। 2 × 19 × 10⁻5। আলফার মান কত? 19 × 10⁻5 মাল্টিপ্লাই করলে হয়ে যাচ্ছে 19 × 2 মানে কত? 38 × 10⁻5 পার কেলভিন। এটা হচ্ছে অ্যান্সার। খুব সহজ ম্যাথ। এরপর হচ্ছে আয়তন প্রসারণ সহগ। আয়তন প্রসারণ সহগ কি মনে আছে কি দ্বারা প্রকাশ করতাম আমরা? আয়তন প্রসারণ সহগ হচ্ছে গামা ইকুয়ালস টু 3 আলফা। আয়তন প্রসারণ সহগ গামা ইকুয়ালস টু হচ্ছে 3 আলফা। তার মানে 3 দ্বারা গুণ দিলেই হচ্ছে। দৈর্ঘ্য প্রসারণ সহগকে যদি আমরা 3 দ্বারা গুণ দিই তাহলে পেয়ে যাব আয়তন প্রসারণ সহগ। 3 × 19 কত? 57 × 10⁻5 পার কেলভিন। এই তো ম্যাথ শেষ। খুবই সিম্পল একটা অঙ্ক। এরপরে ম্যাথটা হচ্ছে একটু কঠিন, পরের ম্যাথটা নিয়ে আমরা আলোচনা করি। পরের প্রশ্নটা হচ্ছে উদ্দীপকে কি দেওয়া আছে? 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গোলকের ব্যাস ছিল 100 মিলিমিটার। এখন এই প্রশ্নটা হচ্ছে যদি গোলকটিতে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, যদি গোলকটিতে 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়, মানে আগে ছিল 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এখন তাপমাত্রা বাড়িয়ে যদি আমরা 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দিই বা গোলকটির তাপমাত্রা যদি 85 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় বাড়ায় নেই, উন্নীত করি, তাহলে কি ওই গোলকটি 105 মিলিমিটার একটি রিংয়ের ভিতর দিয়ে প্রবেশ করানো যাবে? একটি রিংয়ের ভিতর দিয়ে প্রবেশ করানো যাবে? এটা হচ্ছে প্রশ্ন। যে আমি যদি গোলকটির তাপমাত্রা আগে ছিল 30, এখন 85 ডিগ্রি সেলসিয়াস করি, তাহলে কি এই গোলকটিকে আমরা একটা 105 মিলিমিটার রিংয়ের ভিতর দিয়ে ঢুকাইতে পারবো, প্রবেশ করাতে পারবো? দেওয়া আছে কি গোলকের ব্যাস 100 মিলিমিটার। এখন এটাকে তাপমাত্রা বাড়ায় 85 করলে 105 মিলিমিটার রিংয়ের ভিতর দিয়ে প্রবেশ করানো যাবে কিনা, কিভাবে সলভ করা যায় এটা? আমরা যে কঠিন বস্তুর ক্ষেত্রে প্রসারণ সহগগুলো নিয়ে আলোচনা করছিলাম, কি কি ছিল? দৈর্ঘ্য প্রসারণ সহগ, ক্ষেত্রফল প্রসারণ সহগ, আয়তন প্রসারণ সহগ। এখন আমরা এই ম্যাথটা কিভাবে করব, কি উপায়ে সলভ করতে পারি? গোলকটির ব্যাস দেওয়া আছে যেহেতু। আচ্ছা, আমি দেখাই দিচ্ছি। খুব সহজ একটা ম্যাথ। আমরা এগুলো মুছে দিই, আমাদের মনে আছে। আমরা তো শিখছিলাম দৈর্ঘ্য প্রসারণ সহগ।
আবার একটু রিক্যাপ করি দৈর্ঘ্য প্রসারণ সহগে কি ছিল আলফা ইকুয়ালস টু L2 minus L1 divided by L1 into by T2 minus T1 মনে আছে এইখান থেকে যদি এটাকে আমরা একটু সিম্পলিফাই করতে চাই তাহলে তো এইভাবে লিখতে পারি এই L1টাকে আমরা এখানে না লিখে L1টাকে কি আমরা এখানে লিখতে পারি না পরের লাইনে আমি একবারে দেখা দিচ্ছি এটা তো ডিভাইডেড বাই L1 ছিল আমরা এটাকে নিচে লিখে দিলাম L1 তাহলে এখন যদি আমরা গুণ করি মনে মনে নিচে কি আছে 1 আছে তাহলে আমরা এইটার সাথে এইটা গুণ করতে পারি তাহলে আগে এটা লিখি এদিকে 1 এর সাথে L2 minus L1 সো লিখতে পারি L2 minus L1 equals to লেখা যায় না L2 minus L1 equals to alpha into L1 তার মানে alpha L1 into T2 minus T1 সো L2 equals to নতুন দৈর্ঘ্য L2 মানে কি তাপমাত্রা T2 করার পরে নতুন দৈর্ঘ্য L2 equals to কি লেখা যায় L1 plus alpha L1 into T2 minus T1 এই সূত্রটা আমরা সবাই মনে রাখি তাহলে এই সূত্রটা আমি উপরে লিখতেছি বাকি সব মুছে দিচ্ছি L2 equals to L1 plus alpha L1 into T2 minus T1 আচ্ছা একটা গোলকের ব্যাস কোনটা কেন্দ্র দিয়ে যে রেখাটি যায় এটি তো ব্যাস এই ব্যাসটাকে যদি আমরা একটা দৈর্ঘ্যের সাথে কল্পনা করতে পারি না ব্যাস কি ব্যাসকে আমরা ডি দ্বারা প্রকাশ করি ডায়ামিটার এখন এটাকে আমরা তো দৈর্ঘ্যের মধ্যে কল্পনা করতে পারি এখন তাপ দেওয়ার ফলে যদি এটা বড় হয়ে যায় তাপ দেওয়ার ফলে এটা বড় হয়ে গেল তাপ দেওয়ার ফলে এটা বড় হয়ে গেল D2 হয়ে গেল তাহলে এটা কি দৈর্ঘ্য না দৈর্ঘ্যের মতো না আগে ছিল এটা কি একটা বৃত্ত গোলাকার বৃত্ত রিং বা আমার নিরেট গোলক এই নিরেট গোলকের ব্যাস হচ্ছে D1 তাপমাত্রা বাড়ানোর ফলে ধরে নিলাম এটা বড় হয়ে যাবে বড় হয়ে গেলে নতুন ব্যাস হবে D2 এই ব্যাসটাকে আমরা দৈর্ঘ্যের সাথে কল্পনা করতে পারি না ব্যাসটা তো এক প্রকার দৈর্ঘ্যই তাই না তাহলে আমরা এই L2 এর জায়গায় আমরা কি লিখবো L2 এর জায়গায় জাস্ট আমরা লিখে দিব যে তাপমাত্রা বাড়ানোর ফলে যে নিরেট গোলকের তাপমাত্রা আমরা 30 থেকে 85 করলাম এখন এর নতুন ব্যাস হবে নতুন ব্যাস আমরা অঙ্কটা এভাবে করব তাপমাত্রা বাড়ানোর ফলে নতুন ব্যাস D2 equals to D1 plus alpha D1 into T2 minus T1 এটা সলভ করে ফেললেই ম্যাথ শেষ তো নতুন ব্যাস D2 equals to কি লেখা যায় D1 এর ভ্যালু দেয়াই ছিল কত ছিল ব্যাস কত ছিল 100 মিলিমিটার মিলিমিটারকে আমরা মিটারে নিব 100 into tan inverse 3 প্লাস আলফা এখানে আমরা চাইলে মিলিমিটারে রাখতে পারি কোনো প্রবলেম নাই মিলিমিটার রাখলে কোনো সমস্যা নেই যেহেতু এখানে অন্য কোনো ভ্যালু নাই 100 প্লাস আলফার ভ্যালু কত ছিল 19 into tan inverse 5 into D1 এর ভ্যালু কত ছিল 100 মিলিমিটার into টেম্পারেচার কত ছিল T2 কত ছিল T2 ছিল আমরা কত আগে ছিল 30 তারপরে 85 করতেছি সো আমি লিখতে পারি 85 মাইনাস 30 এখানে একটা ইম্পর্টেন্ট কথা অনেকে প্রশ্ন থাকে যে হচ্ছে 85 লিখবো নাকি সেলসিয়াসকে কেলভিন স্কেলে নিয়ে যাব অবশ্যই সেলসিয়াসকে আমরা কেলভিন স্কেলে নিয়ে যাব এইভাবে লিখবো না কিন্তু আলটিমেটলি রেজাল্ট একই হবে আমি পরে বোঝাই দিচ্ছি আমরা এখানে যেহেতু আলফার মান কি পার কেলভিন সুতরাং আমরা 100 ইনটু T2 মাইনাস T1 এর ভ্যালুটা কিভাবে লিখব T2 মাইনাস T1 এর ভ্যালু লিখব T2 হচ্ছে আমরা এখানে এই করে নিব যে T1 কত ছিল 30 এর সাথে 273 যোগ করব কত হবে 303 কেলভিন আর T2 কত ছিল 85 ডিগ্রি সেলসিয়াস এর সাথে 273 যোগ করলে কেলভিন হবে 3 আর 5 8 8 আর 7 15 হাতে আছে 1 2 এর 1 358 কেলভিন তাহলে আমরা এখানে নিব T2 এর মান হচ্ছে 358 কেলভিন মাইনাস T1 হচ্ছে 273 কেলভিন এখন এটা সমাধান করলে ম্যাথ হয়ে যাবে আসলে এটা তোমরা ক্যালকুলেটর আছে সবার কাছে ক্যালকুলেটরে সমাধান করে নিবা D2 equals to 100 plus 19 into tan inverse 5 into 100 into 358 minus 273 করে D2 ক্যালকুলেট করবা আশা করি ভ্যালুটা হবে 102 এর কাছাকাছি 102.something মিলিমিটার
আর আমার রিংটা কত ছিল, 105 মিলিমিটার রিং ছিল। যেহেতু আমার নতুন ব্যাস কত D2 = 102 সামথিং বা 103 যাই আসুক না কেন, যদি 105-এর চেয়ে কম হয় তাহলে বলতে পারবো তাপ দেওয়ার পরও নিরেট গোলকটিকে রিংয়ের মধ্য দিয়ে প্রবেশ করানো যাবে। আশা করি সবাই বুঝতে পেরেছ। ধন্যবাদ, আজকে পর্যন্তই।